বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ সম্পর্কে। যে মানব চরিত্রের একটি প্রশংসনীয় আচরণ হলো বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন করা। একজন আদর্শ মানুষ বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের সম্মান করতেন এবং ছোটদের আদর করতেন। তিনি সর্বদা ছোটদের আবদার রক্ষা করতে চেষ্টা করতেন। আবদার মানে ছোটরা যা চায় বা তাদের চাহিদা পূরণ করতে। বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করার গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে ছোটরা বড়দের শ্রদ্ধা ও সম্মান করতে শিখে এবং বড়রা ছোটদের স্নেহ করেন ও ভালোবাসেন। ফলে সমাজে এক মধুর পরিবেশ সৃষ্টি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা। অর্থ হলো, সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য নয় যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না। বড়দের সালাম প্রদান করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, সৌজন্য বজায় রাখে, কথাবার্তা বলা, প্রয়োজনে বড়দের কাজকর্মে সাহায্য সহযোগিতা করা, তাদের আদেশ উপদেশ মেনে চলা এবং বসা থাকলে উঠে তাদের বসার ব্যবস্থা করে ছোটদের মানবিক কর্তব্য। বড়দের প্রতি সম্মান প্রদর্শন করলে পরকালে বিশেষ সওয়াব অর্জিত হবে এবং জান্নাত লাভ সহজ হবে। ছোটদের আদর সহাগ করা, তাদের ভালো কাজে উৎসাহিত প্রদান করা বড়দের কর্তব্য। এতে ছোটদের মনের প্রসারতা বৃদ্ধি পায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বৃদ্ধকে যদি কোনো যুবক বার্ধক্যের কারণে শ্রদ্ধা করে, আল্লাহ তাআলা ওই যুবকের জন্য বৃদ্ধ অবস্থায় এমন এক ব্যক্তিকে নিযুক্ত করবেন যে তাকে শ্রদ্ধা করবে। তিরমিজি শরীফ। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো 4-5 জন করে দলে বিভক্ত হয়ে বড়দের প্রতি শ্রদ্ধের করণীয়গুলো পোস্টারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব পাঠ 7 নিয়ে সহপাঠীদের সাথে সদ্ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।